কেন ভাঙড়ের বিধায়ক শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, চাকরির কথা বলে, লেবারদের মিনিমাম ওয়েজেস বাড়ানোর কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, সেই জন্য ভাঙড়কে হারাতে হবে। ৭৭টা বিজেপির এমএলএ জিতেছে, কোন জায়গায় কথা বলেছে যে ওদেরকে হারাতে হবে? আমি তো শুনতে পাইনি ওই দিনের বক্তব্য থেকে। ভাঙড়ে জিততে হবে। তবে একটা কথা বলি, ভাঙড়ের মানুষ জবাব দেবে আগামী 2026-এ। এবং এই যে বারংবার নতুন দল এসছে, হুমায়ুন কবির বারংবার বলছে যে প্রথমে 135টা, তারপরে নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ কে সঙ্গে নিয়ে 182টা আসনে প্রার্থী দেবে। আপনি বারংবার বলেছেন যে তাদের সাথে অফিসিয়ালি কথা হয়নি, তাহলে কিভাবে এত নিশ্চিত হয়ে বলছেন? দেখুন, কে কি বলবে তার জন্য তো তার দায়িত্ব তো আমার কাছে নাই। আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি একটা কথা বলি, আমার 182 কেন, শুধু 82টা প্রার্থী দেওয়ার মতো সংগঠন আইএসএফ এর নাই। সুতরাং তৈরি হচ্ছে, আমি সংগঠন আছে, আমরা যেখানে প্রার্থী দেবো লড়াই করার মতো জায়গাতে, জিতে আসার মতো জায়গায় প্রার্থী দেবো। শুধু দিতে হয় দেবো কিছু ভোট পেলাম এটার জন্য নয়। সুতরাং শুধু দিতে হয় দেবো এই ধরনের 82 জায়গায় কেন 120 জায়গায় দিতে পারি আমি, কিন্তু লড়াই করে আমি জিতে আসবো সেই জায়গাটা, সেই সংখ্যাটা হচ্ছে আমার, যেখানে সেই মতোই আমরা প্রার্থী দেবো। তা এই প্রার্থী দেওয়ার জন্য আপনার অন্যান্য যে রাজনৈতিক দল বলছে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে, আমাদের সাথে যাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা ওপেন বলেছি। বাকি যদি কেউ বলে আমি বলছি তাদের সাথে আমাদের যোগাযোগ নাই, অফিসিয়ালি কোনো কমিউনিকেশন হয়নি। আলিমুদ্দিনে গিয়েছিলেন কথা বলতে, শিক্ষা নিয়ে আপনি কথা বলেন, বামেরাও শিক্ষা নিয়ে কথা বলে, সেই কারণে কি বামেদের সাথে জোটটাকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আমরা এগিয়ে আসছি। প্রথম আমরা চিঠি করেছি জোট করার জন্য, আলোচনা চলছে, আলোচনার স্তরে আছে। হুমায়ুন কবিরের কথা আপনি বললেন যে অফিসিয়ালি কথাবার্তা হয় না, কিন্তু তারপরেও ব্রিগেডের ডাক যখন দিচ্ছেন তখনও বলছেন যে নওশাদ সিদ্দিকীকে দেখা যাবে। দেখুন, কে কি বলবে তার দায়ভার কি আমার? আমি আমার অবস্থান বলছি, অন ক্যামেরা রেকর্ড করছে, নিশ্চিতভাবে আপনারা শেয়ার করবেন পাবলিক ডোমেইনে। আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কমিউনিকেট করেনি এখনো। দ্বিতীয় কথা, আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যাচ্ছি কি যাচ্ছি না, আমাদের অবস্থান ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি। এক কথা বারবার রিপিট করার আমি পক্ষপাতী না। কিন্তু হুমায়ুন কবিরও তো একটা সাম্প্রদায়িক দল, এবং অনেকেই মনে করে আইএসএফ ও সাম্প্রদায়িক দল। সেক্ষেত্রে এই দুটো সাম্প্রদায়িক দল মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারার জন্য, দেখুন, কে আইএসএফ কে সাম্প্রদায়িক দল বলছে আমি জানি না। আইএসএফ এর কার্যক্রম দেখে যদি কেউ সাম্প্রদায়িক দল বলে, সে বলবো সে মিথ্যার সাগরে আছে। আর দ্বিতীয় কথা, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাকলে যদি রাজনৈতিক দল করে যদি সাম্প্রদায়িক হয়ে যায়, তাহলে তার থেকে চরম মূর্খ আর কেউ হতে পারে না। আমরা ধর্মনিরপেক্ষতায়, ভারতবর্ষে যেটা মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেটাকে বজায় রেখে আমরা আমাদের 4.5 বছরের রাজনৈতিক জীবনে আপনারা একটা শব্দ দেখাতে পারবেন না যে শব্দের দ্বারা আইএসএফ কে সাম্প্রদায়িক দল বলে দেখে দিতে পারবে। কারো ক্ষমতা নাই, শুধুমাত্র বিরোধিতা করতে হয়। এই জন্য বিরোধিতা করার জন্য এই ধরনের অবাঞ্ছিত শব্দের তারা আমদানি করে। এই হুমায়ুন কবিরও তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই লড়তে চাইছেন, সংখ্যালঘুদের হয়েই লড়তে চাইছেন। আমি শুধু সংখ্যালঘুদের হয়ে লড়ছি না, আমি সংখ্যাগুরু বলে আমার কাছে বিষয় না। যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকছি, আর যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমি লড়তে চাই। অনেক অফিসে ইডি সিবিআই গেছে, বহু জায়গায় ইনকাম ট্যাক্সের অফিসাররা রেড করেছেন, জিএসটি রেড হয়েছে, কিন্তু একটি বিশেষ অপরাধীর সঙ্গে যারা যুক্ত আছেন